প্রযোজকরা যদি আগে না আসে শিল্পীরা কি করবে? তারা তো পেয়ে মেনলি তো প্রযোজক, তখন সবাই আগ্রহ থাকতে হবে। নির্বাচন প্রতি বছর আমাদের যে নির্বাচন হয় টুকটাক গ্যাঞ্জাম থাকে, এখন পর্যন্ত সব ক্যান্ডিডেট ঠিক আছে, যার যার ভোট সে চাইছে, কোনো বিতর্কিত কোনো কাজ হয় নাই। এভাবে হওয়া উচিত নির্বাচন। এখন সিনিয়ররা যদি না অংশগ্রহণ করে দুর্গতি আর কেউ করাতে পারবে না। আস্তে আস্তে পোলামাইন্ডারাই তো বড় হবে, এরাই সিনিয়র হবে, ওরা না গেলে তো হবে না। নির্বাচন যেমন আমরা যে সময় নির্বাচন করছি, প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, আমরা নিজেরাই নির্বাচিত হয়েছি, ওইটা একটা পরিবেশ, এটা একটা পরিবেশ। এখন তো কোনো ছবি টবি হয় না, তারপরে যে সবাই আগ্রহ করে আসতেছে, এটা তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। 2 বছর 3 বছরের জন্য কারোর সাথে কেউ দেখা হয় না, এবার দেখা হচ্ছে ইলেকশনের উচিলায়। আমি বলবো যারা রাজ্য 2টা বাজে দেখলেও শিল্পীরা, অনেক দুস্থ শিল্পীরা আছে, গরিব শিল্পীরা আছে, সবাই তার চলবেন না, তারা কোনো বিপদ আপদে যেন তারা লাফাইয়ে পড়ে, এরকম লোকদেরকে বাঁচিয়ে নিতে হবে। ডাকলে যেন পায় শিল্পীরা, দুঃখে সুখের সাথে হবে। অথচ এরা নির্বাচিত হইলে শিল্পীরা, প্রযোজক সমিতির নির্বাচন হচ্ছে, ওরা নির্বাচিত হইলে উভয় পক্ষে মিলা শিল্পীরা ফুলের মতন। তো ওখানে শিল্পীরাই একসাথে যদি মাছ করে কোনো ব্যাপারে বিপদ আপদে, বা শিল্পীদের কোনো প্রবলেম, প্রযোজকদের কোনো প্রবলেম, ইন্ডাস্ট্রির কোনো প্রবলেম, এটা সলভ করা সম্ভব। এফডিসি তো আমাদের দেশে অনেকবার খুব খারাপ সম্ভব গিয়েছিল, খুব খারাপ অবস্থা ছিল। একসময় পাখি ঘুরতো, এখানে শুটিং হইতো না। রাজীব, না বললেন ওয়াসিমুর রাজীব অভিনেতা, আপনারা জানেন, সে এমডি আসার পরে আমাদের সাথে বসলো। এমডিরা বসতে হবে, যারা ছবি বানায়, যারা পুঁজি খাটায়, এখানে তাদের সাথে বসতে হবে। বসার পরে একটা সিস্টেম বাইর করলো, ভাই কিভাবে প্রযোজকদেরকে সহযোগিতা করা যায়। দায়িত্ব নিলেও নি, নেওয়া যাওয়ার পরে 100-200 ছবি একবারে আরম্ভ হয়ে গেল। তখন সবাই আগ্রহ থাকতে হবে। আপনি যদি যেটা এমডি, আপনাদেরকে ডাকতে হবে, কথা বলতে হবে, কি প্রবলেম, আপনাদের কথা আমাদের কথাই শুনতে হবে, তার কথাই আমাদের শুনতে হবে। আমি যে এইটুকু দেখতেছি না। এখন সরকার যদি সুদৃষ্টিতে হবে, এইটা ছাড়া সম্ভব না। যে পর্যায়ে চলে গেছে ফিল্ম ইন্ডাস্ট্রি, আপনি এটা ইউনিয়ন নির্বাচন না, পৌরসভা নির্বাচন না, এমপি ইলেকশন না, সরকারের কাছে যায় কিছু করে দিতে পারবে। এটা ব্যক্তিগত একটা সমিতি, শিল্পীরা একসাথে বসার জন্য, আড্ডা করার জন্য এসব সমিতি গঠন করা হয়েছে, পরিচালক সমিতি গঠন করা হয়েছে, প্রযোজক সমিতি করানো হয়েছে। ফাইন্যান্সার হইলে প্রযোজকরা যদি আগে না আসে শিল্পীরা কি করবে? তারা তো পেয়ে, তো ওরা কাজে লাগাইতে হবে। ওরা আমাদের ওই যে ফুলের মতন, তাদেরকে আমাদের সাথে মাছ করাইতে হবে, কাজ করাইতে হবে, তাহলে উন্নতি হইতে পারে। মেনলি তো প্রযোজক নাই। এমন কিছু লোকজনে চাইছিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাক, তাই হয়েছে। আচ্ছা, একদিনও হয় না। কিন্তু আচ্ছা, যে ইন্ডাস্ট্রির বিরুদ্ধে একসময় বললো অস্থিরতা দোয়াই দিল, একসময় বললো ছবি হল মালিকেরা নিব না, ভাগাভাগি করে দিচ্ছে। এগুলো আমরা সব নেতৃত্ব থাকাকালীন আমরা ঠিক করছি। লাস্টে যে এমন পর্যায়ে পৌঁছে গেছে, আর ঠেকানো যায় নাই, যেহেতু হলগুলি বন্ধ হয়ে গেছে। এটা যে বলছে সে ছবিও দেখে না, ওর কোনো আইডিয়াও নাই। অস্থিরতা বলতে কি? আপনি যখন যাবেন, গ্রামে বড় হয়েছেন না, আমরা গ্রামে বড় হয়েছি। আমার নানি পুকুরে গোসল করে ভিজা কাপড় দিয়ে যাইতেছে। আমার নানিকে আমি যে সুখে দেখবো সেটাই হবে, যার সুখে যেটা। অস্থিরতা বলতে কি? অস্থিরতা ছবি চলে না, তো অস্থিরতা করে নাই। এটা একটা আবাস হলে ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে। আমি তো মনে করি মানুষ যদি সচেতন হয়, তাকে নির্বাচিত করবে ভোটাররা। এখানে তো কোনো গভর্নমেন্ট লাইসেন্স পাওয়া যায় না, বা দিতেও পারে না, সমিতির কাজ করবে। তো ওই ধরনের লোক, আমার ওয়াইফ বলে বলতেছে না, সে একজন নাটক মঞ্চে অভিনয় করছে এবং ফিল্মে আসি ইয়া করছে, সে ডাইরেক্টর হয়েছে, প্রযোজক হয়েছে, অভিনয় করছে। তো তারা যদি সাথে তারা রাখে, উন্নতি হবে।